তিনি বুঝে নিলেন বলে মাওলা আজকে স্বপ্ন জগতের মাওলা আমি বুঝে নিলাম আমি যে নিয়তটা করেছিলাম মাওলা 100টা উট যদি তোমার হে কুরবানি করা হয় আব্দুল্লাহর জীবনের ফয়সালা হয়ে যাবে জোরে বলা আল্লাহ তুমি রাজি হয়ে যাও 100টা উট সেই দিনের দিনে আল্লাহ রাহে কুরবানি করে সারা মক্কা নগরের মানুষকে তিনি খাইয়েছিলেন মানুষেরা বুঝে নিল আব্দুল্লাহর নামের নিয়াত যখন ছিল ওই সময় নিয়াতটা পুরা হয়ে গেছে আব্দুল্লাহ জগতের বুকে বেঁচে যাবে আব্দুল্লাহর কুরবানি হবে না আব্দুল্লাহ জগতের বুকে বাঁচবে সবাই আনন্দে হত্যা হয়ে গেল সবাই যখন আনন্দ পেল আব্দুল মুত্তালিব বলে মাওলা তুমি আমাকে কাবা ঘরের মাওলা মুত্তালিব বানিয়েছো আব্দুল্লাহ খুব বড় পেয়ারা ছিল আব্দুল্লাহর একটা পেশা ছিল শিকার করাও তিনি বলেন যখন আমি শিকারে যেতাম সুবহানাল্লাহ একটা তীরের ধনুক পিঠে করে নিয়া আমি ঘোড়ার উপরে সওয়ার হইয়া জঙ্গলের দিকে আমি চলে যেতাম আমি শিকার করার জন্য হঠাৎ করে তিনি একদিন যখন শিকারে বেরিয়ে গেলেন পিছন থেকে যেন কেউ ধাওয়া করিল পিছন থেকে যেন কে তাড়া করে বলছিল বলে আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও আব্দুল্লাহ বলছেন আমাকে কে যেন দাঁড়াতে বললো আমি যখন দূরের দিকে চলে গেলাম কোনো মানুষ দেখা যায় না সুবহানাল্লাহ আবার কিছুটা দূরে যখন যাওয়া হলো ওই সময় যেন কে আমাকে পিছন থেকে ডাক দিয়েছিল আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও আমি পিছন দিকে যখন তাকালাম দেখা গেল একটা মানুষের দল দেখা যায় ওই সময় মানুষের দলটার মধ্যে দেখা গেল হাতে যেন তাদের নাঙ্গা তলোয়ার ছিল ইনি বললে মাওলা বলে আল্লাহ তাআলা আমি তো এই জায়গাতে এসেছি মাওলা আমি আজকে বন শিকারে এসেছি মাওলা পাক বলে রব্বুল আলামিন এই মানুষেরা আমাকে ধাওয়া করে তলোয়ার নিয়ে ধাওয়া করে আমাকে কি তারা জিন্দা রাখবে না আমি দ্রুত বেগে যখন ঘোড়ার লাগামটাকে ধরি আগে যখন চলে যায় ওই সময় বলে মাওলা তুমি ছাড়া মাওলা জঙ্গলে আমাকে কেউ বাঁচাতে পারবে না ওই সময় যেন আবার নিকটে তারা চলে আসলো আমাকে যেন গোল করে যেন তারা ঘিরে নিয়েছে হাতে নাঙ্গা তলোয়ার আসে ও আমার বাপজি ভাইরা সোনামানিকেরা বলো আব্দুল্লাহকে কেন ঘেরা হলো আমার মহান আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে আল্লাহ তাআলা ইনজিল শরীফের মধ্যে জব্বুরের মধ্যে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর গুণগান ঘোষণা করেছেন জোরে বলো কারণ হযরতে ঈসা রূহুল্লাহ তিনি একদিন একজন মানুষের কাছে বলেছিলেন বলে জগৎবাসীরে শুনে নাও আমি ঈসা রূহুল্লাহ তোমাদের সামনে আমি বক্তব্য আমি রেখে যাই বলে তোমরা শুনে নাও আমার পরে একজন তিনি পৃথিবীতে জমিনে নবী হয়ে আসবে না আমার পরে একজন নবী আসবে না যেনার নাম হবে আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ জোরে বলেন এই ঈসাই মানুষেরা তারা জানতে পারতো কারণ ইনজিল শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিল আর একজন নবী ঈসা রূহুল্লাহ তিনি ঘোষণা করেছেন কথা মিথ্যা হবে না আর ওই নবী যখন তোমাদের পৃথিবীতে আসবে মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ তিনার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ বাপের নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমিনা তার মক্কা নগরে জন্ম হবে বলে এটা যখন তিনি ঘোষণা করে দিয়েছিল সুবহানাল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আমার নবীর চর্চা ঘটে জোরে বলো আমার নবী পৃথিবীতে আসে না আমার নবী এখনো পৃথিবীতে আমার নবী আসেনি বলে চর্চা এরকম ভাবে চলে সবাই চিন্তা করলে ইহুদি নাসারারা বলল বলে যদি ওই মুহাম্মদ যদি পৃথিবীতে আসে ওই
নবী যদি পৃথিবীতে চলে আসে তাহলে আমাদেরই বাপ দাদুর ধর্ম আর থাকবে না, আমরা বাপ দাদুর ধর্ম করতে পারবো না, আমাদের ধর্মে লাথি মেরে দেওয়া হবে। আমরা চন্দ্রের পূজা করি, চন্দ্রের পূজা হবে না, আমরা সূর্যের পূজা করি, সূর্যের পূজা হবে না, আমরা আগুনের পূজা করি, আগুনের পূজা হবে না। আমাদের ধর্মে লাথি মেরে দিয়া অন্য একটা নতুন ধর্ম ইসলাম ধর্ম চালু করা হবে। বলো যদি ওই নবী চলে আসে আমাদের বাপ দাদুর ধর্ম আমরা চালু করতে পারবো না। তবে একটা যুক্তি কৌশল করা যাক। আমরা যে বর্ণনাটা এসার হল্লার কাছ থেকে শোনাছি, আমরা গোড়া পেড়ে গাছ যদি কেটে দিই তাহলে গাছে আর ফল হবে না। বুঝতে পারলেন? গাছ যদি কেটে দিই তাহলে গাছের ফল হবে, গাছে ফল হবে না। তাই কাজ করো, যুক্তি কৌশল করে ওরা বলছে যে নূরে মোহাম্মদী চমকাবে আব্দুল্লাহর পেশানিকে। তাহলে যদি আব্দুল্লাহকে শেষ করে দিই তাহলে আর নূরে মোহাম্মদ আসবে না, আমাদের বাপদাদার ধর্ম থেকে যাবে, নতুন ধর্মও চালু হবে না। জোরে বলেন রাদার, তাদের মন্তব্য হচ্ছে এটা, তাই না? শোনা বন্ধুরে আমার, আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে রাখে আল্লাহ তোমারকে আর মারে আল্লাহ তো রাখে কে? জোরে বলে আল্লাহ যদি চায় বলে বান্দা তোমরা কেউ রুখতে পারবে না, আল্লাহ যদি না চাই তবুও তোমরা রুখতে পারবে না। ওই সময় যখন পিছন থেকে তারা ধাওয়া করেছিল গোল করে ঘেরে নিয়ে বলে মাওলাও আমাকে তো তারা জীবনে বাঁচিয়ে রাখবে না, মাওলা তুমি ছাড়াও আমাকে জায়গায় কেউ সহযোগিতা করতে পারবে না। তিনি চোখটা বন্ধ করে বলেছিলেন মাওলারি, বলে আল্লাহ এই জঙ্গলের মধ্যে মাওলা পাক আমাকে এরা রিহাই দিবে না, আমাকে তারা কতল করে দিবে। ওই সময় তিনি দেখেছিলেন সুবহানাল্লাহ, চোখটা বন্ধ করে আর খুলতে যতটা দেরি আমার আল্লাহ তাআলা বলেছিলেন বলে মালাইকা ফারিস্তারা বলে তোমরা চলে যাও, দেখো আজকে যে মক্কা নগরে এই জঙ্গলের মধ্যে আব্দুল্লাহকে তারা কতল করার জন্য চলে গেছে। আমি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম আসমান থেকে চলে যাও আর আব্দুল্লাহর পক্ষ হয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে তাদেরকে কলার গাছ কাটার মতন কচু কাটা করে দিয়ে তোমরা চলে যাও। আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। তিনি বললেন আমি চোখটা যখন দেখলাম যারা আমাকে কতল করার জন্য এসেছিল তারা দেখি যেন লাশ পড়ে আসে, নাঙ্গা তলোয়ার গাছ থেকে জমিনে পড়েও আমি দেখলাম যেন একটা এমন দল এসেছিল আসমান থেকে যে তাদেরকে আমি চিনতে পারলাম না। সাদা পোশাক পরে হাতে তলোয়ার নিয়ে তারা এসে যুদ্ধ করে চলে গেল। আমি ওই জায়গা থেকে বাড়ি আসলাম আর ওই দৃশ্যটা দেখেছিলেন একজন মানুষ যার নাম হলো ওহাব জোহরি, যার বাড়িটা হলো আশরাফনগরে বাড়ি। তিনি বলেছিলেন ওই সময় দেখলাম একটা নওজোয়ানকে যেন দেখতে পাওয়া গেল, ওই নওজোয়ানকে যেন নাঙ্গা তলোয়ার নিয়ে তারা মারার জন্য আসলো, কিন্তু দেখলাম আমি ওই সময় নওজোয়ানের কাছে কেউ ছিল না। আমার সুন্নি মুসলমান আবার বাপজি ভাইরা সোনাবানিকে রসল ওই সময় ওহাব জোহরি বলল আমি যখন মানুষকে ডাক দিলাম বলে কে কোথায় আছো গো, চলে এসো তোমরা, কারণ এই জায়গাতে দেখি এই আব্দুল্লাহকে তারা নাঙ্গা তলোয়ার দিয়ে তারা কতল করে দিবে, বলে তোমরা বাঁচানোর জন্য তাড়াতাড়ি এসো। আমি জোরে করে আওয়াজ করব কিন্তু সুবহানাল্লাহ আমার ওই জায়গাতে আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আওয়াজ করে কিন্তু আওয়াজ হয় না। আমি দৌড়ে যাব, আমি ওই সময় দেখা গেল আমার পাটা যেন জমিনে গ্রাস করলো, আমি দৌড়তে পারি না। ওই সময় আমার জবানটাকে বন্ধ করা হয়েছিল, আমার পা দুটোকে মাটিতে গ্রাস করেছিল, তার কারণ যেন বলতে না পারে আগামী দিনের যে আব্দুল্লাহকে আমি বাঁচিয়েছি। আমি আল্লাহ তাআলা এই জন্য এই জবানটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা তার জবান বন্ধ করেছিলাম, পা দুটোকে গ্রাস করে নিয়েছিল। মুসলমান সকাল বেলা যখন হলো তখন তিনি রাত্রি বেলার
শুয়ে আরাম করলেন কে? আব্দুল্লাহ। রাত্রিবেলায় শোয়ার পরে সকাল বেলাতে বন শিকারে যাবে। এই উপরে আস, উপরে। যখন বলা হলো সকাল বেলাতে তিনি বলছেন, আল্লাহ আমি বন শিকারে যাব, তো আব্বার কাছ থেকে কিছু ইজাজত নিয়ে যান, আব্বাকে এই কথাটা আমি বলবো। দেখুন বলেছে, ওই সময় আব্বাকে বলছেন, বলে আব্বা আমি কালকে যখনই শিকারে গেলাম আব্বা, আমি যাওয়ার পরে দেখলাম ওই সময় আমাকে পিছন থেকে যেন কোন মানুষেরা ধাওয়া করেছিল, নাঙ্গা তলোয়ার নিয়ে আমাকে কতল করে দিবে, আমাকে জীবনে তারা বাঁচিয়ে রাখবে না। এইরকম দৃশ্য যখন তিনি আব্বার কাছে পেশ করলেন, আব্দুল মুত্তালিব তিনি বুঝে নিলেন আমার বেটা জওয়ান হয়েছে। জোরে বলো পেশানিতে নূরে মুহাম্মাদি চমকায়, আমার বেটা জওয়ান হয়েছে। তিনি বললেন, বেটা অসুবিধা নাই, সাবধানে চলাফেরা করবে। এই কথা যখন বাপের সঙ্গে আলোচনা হলো, আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকা হলো। এই আব্দুল্লাহর বন্ধুরা বলে, কে কোথায় আছো তোমরা এসো। বলে আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকা হলো। 10 জনা বন্ধু এসে হাজির হলো। বলছে, বলে আব্দুল্লাহর বন্ধুরা রে, তোমাদেরকে ডাকলাম কেন তোমরা জানো? বলছেন, ওগো সরদার, কেন আপনি ডেকেছেন বলো। বলছে, বেটা এই জন্য আমরা ডাকলাম, আব্দুল্লাহ জন্য একটা তোমরা পাত্রী দেখো, আব্দুল্লাহ জন্য একটা মেয়ে দেখো, আবার আব্দুল্লাহকে তোমরা বলে দাও বিয়ে করতে রাজি আছে কিনা তাকে একবার জানাবে। আর তোমরা যদি ইজাজতটা নিয়ে যদি আসো, তাহলে আব্দুল্লাহর জন্য আমি আব্দুল মুত্তালিব একটা পাত্রীর আমি ব্যবস্থা করব। ওই সময়তে আব্দুল্লাহর জন্য যখন বন্ধুরাকে বলা গেল, আব্দুল্লাহ বলল, আমি শিকার করে আসবো। আমি শিকার করতে যখন যাই, সুবহানাল্লাহ, ওই সময়তে যখন দেখা গেল ও আব্দুল্লাহ ইনি বাড়ি যখন ফিরলেন, বাড়ি ফেরার পরে বন্ধুরা বলছেন, আব্দুল্লাহ রে, এইরকম তোমার আব্বা একটা কথা বলেছে। সকাল বেলায় সকাল সকাল আসার পরে বলে, আব্দুল্লাহ তোমার জন্য আব্বা, তোমার আব্বা একটা প্রস্তাব রেখেছে, তুমি যদি রাজি যদি হয়ে যাও, তোমার আব্বা আমাদেরকে 10টা করে ওট আমাদেরকে পুরস্কার দিবে। বলছে, বলো ভাই তোমরা কি এমন প্রস্তাব নিয়েছ? বলছে, বলে আব্দুল্লাহ ভাই তুমি রাজি হয়ে যাও, তাহলে আমরা ইনাম পেয়ে যাব, পুরস্কার হয়ে যাব। তখন বলছে, বলে কি বলো বলো। বলছে, বলে আব্দুল্লাহ তোমার বিয়ের জন্য তোমার আব্বা প্রস্তাব দিয়েছে, তোমাকে রাজি হয়ে যেতে হবে। আব্দুল্লাহ বলছে, বলে ভাই রিয়া আমি বিয়ে করব কি, আমার তো বিয়েই হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। এরা বলছে, হ্যাঁ রে ভাই বর সাজলি না, বর যাত্রী আমরা গেলাম না, বিয়ে কেমন করে হলো বলো বলো, তুমি বিয়ে কেমন করলে, ভিতর ভিতরকে তুমি কাম সেরেছ। এরকম আছে না, বাপ মা যদি রাজি না থাকে, বলছে কাজ কর চল, বয়স তো হয়ে গেছে, আর যদি এদিক ওদিক কম থাকে তো কিছু ঘুষ দিয়ে দেবো, অসুবিধা নাই, কাম চালিয়ে নিতে হবে, পরে দেখা যাবে চলছে না চলে না চলে। এই আব্দুল্লাহ বলো তুমি কি ভিতর ভিতরে কাম তুমি সেরেছ বলো। বলছেন কেমন কথা বলো। বলছেন আব্দুল্লাহ যখন এরকম কথা বলল, আর এর সঙ্গে কথা বলা যাবে না, কোনো দিকে কাজ সেরে নিয়েছে, বলে আমাদেরকে ফাঁকি দিয়ে দিল। ওই কথাটা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে গেল, বলে হুজুর ওগো কাবা ঘরের মুতাওয়াল্লি, ওগো আমাদের সরদার, আপনি যে আমাদেরকে তারা জানার জন্য আপনি বলেছেন, বলে শুনুন হুজুর, আপনার ছেলেকে যখনই বললাম, আপনার ছেলে বললাম আমার বিয়ে
হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চমকে উঠে যাও, তিনি বলছেন এটা সম্ভব নয়, এটা অসম্ভব হবে, কারণ আমার ছেলের আদর্শটা এত সুন্দর, আমার ছেলের আদর্শটা এত ভালো, আমার ছেলে এইরকম কাজ করতে পারে না। আমার আব্দুল্লাহকে তোমরা ডাকো। আব্দুল্লাহকে যখন ডাকা হলো, আব্দুল্লাহ মাথাটাকে নিচু করে দিয়া আপন আব্বাকে আদর্শের নিয়ে তিনি বলেন, বলে আব্বা হুজুর, আব্বা আপনি কে আমাকে ডেকেছিল? বলে বেটা হ্যাঁ ডেকেছি বেটা, তোমাকে ডেকে দিয়েছি। বলে আব্বা হুজুর কেন ডাকলে? বলছে বেটা তুমি আমার সামনে দাঁড়াও আর তুমি আমাকে সব সত্য কথা বলবে। বলছে বেটা বলো বলো তোমার মনের কথা খুলে বলো। তিনি বলছেন বলে আব্বা হুজুর কি বলবো মনের কথা, রাত্রি বেলাতে যখন আমি শুয়েছিলাম হঠাৎ করে যেন স্বপ্ন জগৎ আমি দেখলাম, কে যেন একজন ঘাসিল জামিল চেহারাওয়ালা মানুষ আমার সম্মুখে এসে হাজির হলো। আমাকে হাজির হওয়ার পরে আমাকে বলল, বলে বেটা আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তুমি দুলহা সেজে যাও, তুমি সুন্দর করে দুলহা সাজাও, তোমাকে জামাই সাজতে হবে। তিনি বলছেন কে আপনি? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো কোনোদিন দেখিনি। বলছেন বলে আব্দুল্লাহ রে তোমাকে চিনতে হবে না, এই আব্দুল্লাহ আমি তোমাকে বলি তুমি দুলহা সেজে যাও, এই আব্দুল্লাহ তুমি জামাই সেজে যাও, আব্দুল্লাহ তুমি বর সেজে যাও। আব্দুল্লাহ বলো আব্বা আমি বর সেজে গেলাম, আমাকে যেন স্বপ্ন জগতে বর সাজিয়ে আসমানের দিকে যেন নিয়ে যাওয়া হলো। আসমানের দিকে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে আমাকে বসিয়ে দেওয়া হলো, আর বসিয়ে দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বলে আব্বা হুজুর আপনাকে তো আমি চিনি না। তিনি বললেন বলে আব্দুল্লাহ আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে তোমাকে আসমানের উপরে আমি নিয়ে এসেছি, এই জায়গাতে তোমার বিবাহ পড়ানো হবে। ওই যে সামনে তক্তার সামনে দেখতে পাও যে মহিলাটাও তোমার সামনে বসে আছে, এই মহিলাটার সঙ্গে তোমার বিবাহ হবে। আব্দুল্লাহ বলছেন বাবাজি আমি তো বুঝতে পারলাম, কিন্তু যেই মহিলাটাকে বিবাহ করব এই মহিলাটাকে তো আমি চিনি না, এই মহিলাটার বাড়ি কোথায় জানি না, এই মহিলাটার ঘর কোথায় জানি না, এই মহিলাটার বাবার নাম কে তাও তো জানি না, কেমন ভাবে হয় এটা তো সম্ভব হয় না। বললেন বলে কে আব্দুল্লাহ এই মেয়েটার তুমি পরিচয় নিতে যাও, এই মেয়েটার নাম হলো আমিনা। জোরে বলুন, এই মেয়েটার নাম হলো হযরতি আমিনা, আর বাপের নাম হলো ওয়াহাব জোহরি, আর বাড়ি হলো আশরাফ নগরে। এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ হবে সুন্নতি তরিকা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতির তরিকা অনুযায়ী ওই জায়গাতে আসমানের উপরে বিবাহ পড়ানো হলো। বলে আব্বা হুজুর আমি এই জন্য আমার বন্ধুদের সামনে আমি বলে দিয়েছি আমার বিয়ে হয়েছে। জোরে বলে আব্দুল মুত্তালিব বলল বেটা রে তোমার স্বপ্ন জগতের কথাটা শোনাও, আমার কলিজাটা ঠান্ডা হলো। আর বেটা তুমি যার স্বপ্ন দেখেছো বেটা এটা কোনো দুনিয়ার মানুষের স্বপ্ন নয়, তুমি একজন পয়গম্বরের স্বপ্ন দেখেছো। এই স্বপ্ন ঝুটা হতে পারে না, এই স্বপ্নটা মিথ্যা হতে পারে না। যে স্বপ্ন দেখেছো তুমি এটাও সত্যি স্বপ্ন দেখেছো। জোরে বলো কথা মোতাবেক স্বপ্ন জগতে সব তিনার ঠিকানা পাওয়া গেল। কেউ বলেছেন আব্দুল মুত্তালিব মক্কা থেকে আশরাফ নগরে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। কেউ বলেছিল যে ওয়াহাব জোহরি ওই জঙ্গলে যে দৃশ্যটা দেখেছিল দেখার পরে আপন বিবির কাছে যাওয়ার পরে বলেছিল বলে বিবি ফাতেমা রে ও বিবি শোনো শোনো আমি একটা এরকম দৃশ্য দেখলাম, যিনি হলেন কাবা ঘরে
গ্রামের মোতাওয়াল্লি, যার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো আব্দুল্লাহ, আর বেটার নাম হলো, বাপের নাম হলো আব্দুল মুতাল্লিব, আর বেটার নাম হলো আব্দুল্লাহ। আজকে আব্দুল্লাহর ওই দৃষ্টিটা দেখেছিলাম, বলে বিবি রে, আমার একমাত্র বেটি যার নাম হলো আমিনা, ওই আমিনার সঙ্গে যদি আব্দুল্লাহর বিবাহ যদি হয়, তাহলে বড় ধন্য হয়ে যাব। জোরে বলা। তিনি বলেছিলেন, বলে আমার প্রাণের স্বামী গো, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আজকে যদি আপনি মেয়ের তরফ থেকে যদি মেয়ের বাপ হয়ে যদি আপনি প্রস্তাব দিয়ে দেন, তাহলে এটা কেমন হয়ে যাবে? সুবহানাল্লাহ। তিনারা দুই মিয়া বিবি আলোচনা করছেন। ওই সময় যেন আব্দুল মুতাল্লিব এই আশরাফ শহরে যাওয়ার পরে তিনি যেন দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছিল। কে আওয়াজ দেয়? বলে আব্দুল মুতাল্লিব বলছে, বলে ওয়াহাব জোহরি রে, এই ওয়াহাব জোহরি, তুমি দরওয়াজা খুলে দাও, আমি আব্দুল মুতাল্লিব মক্কা নগর থেকে এসেছি। জোরে বলে। 10 মাস করে উঠে বলছেন সুবহানাল্লাহ। বলে আব্দুল মুতাল্লিবকে আমি কোনোদিন দেখিনি, আমার ঘরের পেহচান কেমন করে পেল, আমার ঘরের ঠিকানা কেমন করে পাওয়া গেল? ওই সময় যখন ডাকা হলো, আর ডেকে দেওয়ার পরে ওই জায়গাতে তিনি যখনই বললেন, আসার পরে মেহমানদারি করা হলো, কথাবার্তা সব হলো। আব্দুল মুতাল্লিব বলছেন, ওয়াহাব জোহরি রে, আর কোনো কথা বলা লাগবে না, বলে দিন পাক্কা করতে হবে। যারা বলে এখন কি আপনাকে প্রশ্ন করবে, আর প্রশ্ন করবে ওয়াহাবির দলেরাই, বুঝলেন? উত্তর দিতে হবে না, দিতে হবে। জীবনে শোনার মতন শুনবেন, শোনার পরে জীবন তৈরি করতে হবে। ও মা খালারা, শোনো, তোমাদের ওয়াজ আসছে সামনে। মা আমিনার সঙ্গে বিবাহ যখন হলো আব্দুল্লাহর, কমপ্লিট, ওই জায়গায় ঘোষণা হলো এই আশরাফ শহর থেকে মক্কা যাবে দুলহা দুলহানি কে ঢুকানো হবে কোথায়? পালকির ভিতরে। আগে পালকি ছিল, তাই না? পালকি থেকে গরুর গাড়ি হলো, গরুর গাড়ি থেকে ঠেলা গাড়ি, তারপরে এখন টাটা সুমো, তাই না? যত আধুনিক যুগ আসছে, খুব সাবধান, হুঁশিয়ার মুসলমান। পালকিতে করে যখন ঢুকানো হলো, এলান করা হচ্ছে, এই পালকি বহনেওয়ালা যে ব্যক্তিরা হবে, সেই ব্যক্তিদের যেন কোনো পাপ না থাকে, গুনাহ না থাকে, মিথ্যাবাদী যেন না হয়। সেই ব্যক্তিরা 4 পায়ের পালকিকে ধরে তারা নিয়ে যাবে। কেউ তো ভিড়ে না, ভিড়বে? বলে কার জীবনে নামাজ কাজা নাই? সবাই বলবে নামাজ আমার কাজা আছে, হ্যাঁ বলবে না? সবাই বলবে, কেউ কিন্তু ভিড়ে না। আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হচ্ছে, এটা আমার মহান আল্লাহ তাআলার ফারিস্তারা দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করেন, আল্লাহ, আজকে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হচ্ছে, বলে মাওলা তুমি আমাকে একটু ছুটি দাও। কেন? বলছেন আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হচ্ছে, আনন্দ করছে সবাই, আমি জিবরিল আমিন থাকতে পারি না, ছটপটি লেগেছে, আমিও খানা খেতে যাব। আল্লাহ বলছেন মানুষের খানা হচ্ছে জমিনে, পৃথিবীতে, তার সাথে সাথ কি তো? জিবরিল বলছেন আল্লাহ আমি কিছুই বুঝি না, ওই খানা খাবো, যাব। আল্লাহ বলে জিবরিল তুমি হলে একজন ফারিস্তা, আর জমিনের বুকে আব্দুল্লাহর আমিনার বিবাহ হয়। বলে আল্লাহ তাআলা বলে জিবরিল এটা তুমি ফারিস্তা, ইনসানের খানা তুমি কেমন করে খেতে পারো? জিবরিল আমিন বলে মাওলা আল্লাহ তাআলা আমার জীবনের শখ আছে আল্লাহ, আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ করে সবাই আনন্দ করে মাওলা, আমি কেন যেতে পারবো না? বলে মাওলা আল্লাহ তাআলা বলছে
বলছেন তুমি ফারিস্তা কেমন করে যাবে ইনসানের খানা খেতে যাওয়া হবে না জিবরিল বলে মাওলা বলে আল্লাহ তাআলা আমি জিবরিল গাবিন যদি যেতে না পাই মাওলা তবে আল্লাহ তোমার কাছে আমার একটু আরজ আছে মাওলা পাক যে মারিয়াম আলাইহিস সালাম কাল্লো তুমি বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদারি বানিয়েছিল বলে মাওলা তুমি যখন ঈসা রুহুল্লাহকে মারিয়ামের পেটে দেওয়ার জন্য মাওলা তুমি আমাকে যখন আধার করেছিলে মাওলা আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমি জিবরিল গাবিন আলাইহিস সালাম আমি একজন ফারিস্তা মহিলার কাছে কেমন করে যেতে পারি মাওলা তুমি বলেছিলে জিবরিল চলে যাও জিবরিল ফাজাসাগো জিবরিল সূরাতুর রাসূল জোরে বলা আয় জিবরিল তুমি যাবে যাও জিবরিল তুমি ফারিস্তা হয়ে যাবে না মারিয়ামের কাছে যখন যাবে জিবরিল তখন তুমি যাবে রে মানুষের রূপ ধারণ করে জিবরিল তুমি যাবে বলে মাওলা যদি আমি ঈসা রুহুল্লাহর জন্য যদি মাওলা আমি মানুষ হয়ে যদি যেতে পারি মাওলা তাহলে মাওলা আজকে আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা জননী আর আব্বা জানের বিবাহ হয় আমি জিবরিল কেন যেতে পাবো না আল্লাহ বলে জিবরিল যাও যখন জিবরিল তুমি যাবে যাও আয় জিবরিল তুমি একা যাবে না জিবরিল আরো তোমার সঙ্গে তুমি নিয়ে যাও জোরে বলো জিবরিল বলছেন বলে মাওলা কাকে সঙ্গে বানাবো আল্লাহ তাআলা বলছেন বলে জিবরিল যাও তুমি মিকাইল ফারিস্তাকে সঙ্গে লাও জোরে বলুন সুবহানাল্লাহ মিকাইল বলছেন মাওলা আমি আজকে জিবরিলের জন্য আমি যেতে পাবো জমিনে আবার নবী মুস্তাফার আব্বা মায়ের বিবাহ হয় আয় জিবরিল তুমি চলে যাও তোমার হলো ছুটি আয় জিবরিল তোমার সঙ্গে কে বলো জিবরিল বলে মাওলা আমার সঙ্গে হলো মিকাইল ফারিস্তা আল্লাহ বলছে আরেকজনকে নিয়ে যাও আরেকজন ফারিস্তার নাম হলো যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম কি আল্লাহ পাক ফারিস্তাদেরকে রেখেছিল যে ফারিস্তাকে আল্লাহ বলেছে এই আমার ফারিস্তারা তুমি রুকু করে থাকো কিয়ামত পর্যন্ত ফারিস্তা রুকুতে থাকবে এই যে ফারিস্তাকে আল্লাহ বলেছে এই আমার ফারিস্তারা তোমরা কিয়ামে দাঁড়িয়ে থাকো ওই ফারিস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমে ওই ফারিস্তারা কিয়ামে দাঁড়িয়ে থাকবে না আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলেছেন ইসরাফিল যে সিংহাতে তুমি বসে যে সিংহাসনে বসে এই সিংহাটা মুখে ধরে তুমি আছো আল্লাহর হুকুম যেখানে হবে সেই জায়গাতে তোমাকে ঝড় তুফান বইয়ে দিতে হবে ধরে বলো যেখানে বৃষ্টি বর্ষণ হবে আল্লাহর হুকুমে তোমাকে বৃষ্টি বর্ষণ দিতে হবে এটা আল্লাহর হুকুম পালন করা তোমার হলো ডিউটি ইসরাফিল আলাইহিস সালামকে সেই দিনে আল্লাহ তাআলা আবার ছুটি দিয়েছিলেন জোরে বলা কয়জন ফারিস্তা হলো তিনজন হলো মহান আল্লাহ তাআলার কাছে আরেকজন ফারিস্তা বলেন বলে মাওলা তুমি আল্লাহ তাআলা তিনজন ফারিস্তাকে পাঠালে আমি মাওলা আমি তোমার কাছে আরজ করি মাওলা আমাকে তুমি আজকের দিনে ছুটি দিয়ে দাও বলে কোন ফারিস্তা ছুটি চাইলো যে ফারিস্তার নাম হলো মালাকুল মাউত জোরে বলা ইসরাইল ফারিস্তাকে বলা হলো ইসরাইল ফারিস্তা দরখাস্ত করলো মাওলা আমার ডিউটি হলো মাওলা মানুষের জান কবজ করা আল্লাহ তাআলা তুমি আমাকে ডিউটি দিয়েছো এই ডিউটিটার জন্য আল্লাহ আজকে আমি ছুটি চাই কেন ছুটি চাই সবাই আনন্দ বানাবে জিবরিল আলাইহিস সালাম তিনি আনন্দ বানাবে মিকাইল ফারিস্তা তিনি আনন্দ বানাবে ইসরাফিল ফারিস্তা বলে মাওলা আনন্দ বানাবে আমি ইসরাইল ফারিস্তা মাওলা মালাক
মালাকুল মাউত ফেরেশতা কেন মাওলা আমি কেন আজকে আনন্দ বাড়াবো না আজকে মাওলা তুমি আমাকে ছুটি দিয়ে দাও মাওলা আমি আজকের দিন আমিও ছুটি বানাবো আল্লাহ তাআলা বলে মালাকুল মাউত ফেরেশতা যাও যাও ইসরাইল ফেরেশতা আমি আল্লাহ তাআলা আমার নবীর সাদকায় আজকে তোমাকেও ছুটি দিয়ে দিলাম সেদিনের দিনে মানুষের রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা বন্ধ রেখেছিলেন জোরে বলো চারজন ফেরেশতা এসে হাজির চারজন ফেরেশতা এসে যখন হাজির হলো সুবহানাল্লাহ খানা খাওয়া হলো এলান হয়েছে পালকি ধরবে কে যার জীবনে গুনাহ নাই যে পাপ করেনি সবাই বসে আছে জিবরিল বলছেন আল্লাহ কেউ তো দেখতে পায় না বোঝে না আমার কাছে একটু ফরিয়াদ করি মাওলা আর একটু সময় দাও এই চার পায়াটা যদি আমরা এখান থেকে নিয়ে যদি মক্কা পৌঁছে দিতে পারি মাওলা তবে এর চাইতে বড় শুকরিয়ার কিছু নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার মা জননী আর আব্বা মায়ের পালকির ভিতরে থাকবেন আর ওই পালকির পায়া দুটো আমরা ধরে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ বলছেন জিবরিল যাও তাদের সামনে যাওয়ার পরে বলে দাও যে আমরা চারজন আছি এই পালকির পায়া ধরে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ যখন তারা আসার পরে বলছেন আমরা চারজন আছি এই পালকি বহন করনে वाला তোমরা যদি ইজাজত দাও তাহলে পালকির পায়া ধরে নিয়ে চলে যাব চারজন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ওই জায়গাতে সুবহানাল্লাহ চারজন ফেরেশতা পালকির চার পায়া ধরে চলতে আরম্ভ করলেন জোরে বলুন যখন চলতে চলতে চলে যায় আল্লাহর কাবা ঘরের কাছে আসলো আসার পরে আল্লাহকে বলছেন বলে মাওলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি মাওলা একবার তুমি যদি হুকুম দাও মাওলাও আমার নবী মুস্তাফার ওসিলাতে আমার নবী মুস্তাফার সাদকায় জীবনে পাবো কিনা জানি না মাওলাও আল্লাহ তুমি যে ঘরকে আল্লাহ পৃথিবীর জমিনে ইন্না ওয়ালা বাইতু উদিয়া লিন্নাস ইল্লাযী বিবাক্কাতা মুবারাকাও হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেছিলেন বলে জগৎবাসীরে এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ তাআলা ঘর যদি আল্লাহ বানায় সর্বপ্রথমে আল্লাহ পাক ঘর বানিয়েছেন মানুষের ইবাদতের জন্য এটাই হলো আল্লাহর কাবা ঘর জোরে বলো সুবহানাল্লাহ যেটা আমি আল্লাহ মানুষের জন্য আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ রব্বুল আলামিন এটা মানুষের ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছি এই ইবাদতের ঘর দেখতে পেল আল্লাহ বলেছেন বান্দারে যদি তোমরা ঘরকে যদি খাসনিয়াতে যদি দেখো তবুও তোমার গুনাহ ঝরে যাবে জোরে বলে নাও তবুও তোমার গুনাহ ঝরবে বান্দারে তোমরা যদি আল্লাহর কাবা ঘরকে যদি তোমরা জিয়ারত যদি করো বান্দা তাহলে তোমার জীবনের গুনাহ মাপ হয়ে যাবে জোরে বলো আল্লাহর কাবা ঘরের পাশে বান্দা যদি তোমরা 2 রাকাত নামাজ যদি পড়ো তুমি 2 রাকাত নামাজ পড়লে পারে 1 লাখ নফল নামাজের ইবাদতের নেকি হবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এটা হলো ফরমা জিবরিল আমিন আলাইহিস সালাম বলে মাওলা পাক আমরা ইসরাফ শহর থেকে মাওলা আজকে আমরা চলে আসলাম মাওলা আমরা আসলাম মক্কা নগরে আল্লাহ তোমার ঘরের পাশে দাঁড়িয়ে আছি মাওলা পাক একবার আবার নবীর ওসিলায় যদি হুকুম দাও আর জীবনে জিয়ারত হবে কিনা জানি না মাওলা আমরা কাবা ঘরকে একবার জিয়ারত করে নিজের বলা আয়ে কে যাবি মক্কা মদিনা আয়ে কে যাবে
সোনার মদিনা যাদের দিলে আছে বাসনা আইকে যাবে সোনার মদিনা আইকে যাবে মক্কা মদিনা আইকে যাবে সোনার মদিনা জলসা শুনতে আসবি যদি এই দিন তেরে হবে শহীদ জলসা শুনতে আসবি যদি এই দিন তেরে হবে শহীদ এত হাদিস কোরআনের বাণী এত হাদিস কোরআনের বাণী তার প্রেমে মজে দেখো না আইকে যাবে মক্কা মদিনা যাদের দিলে আছে বাসনা আইকে যাবে পাক মদিনা আইকে যাবে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কলা পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাইল ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলো বলে মাওলা আর জীবনে মাওলা জানি না মাওলা পাক আমরা কাবা জিয়ারত করতে পারবো কিনা আল্লাহর কাকমে আল্লাহর অর্ডারে তারা ওই সময় আল্লাহর কাবাকে তারা জিয়ারত করে নেওয়ার পরে ওইখান থেকে তিনারা সুলহানদুল হারি গিয়া আল্লাহর নবীর মাজননীর বাজারের পালকিটাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলে আল্লাহকে বললেন বলে মাওলা আমাদের দায়িত্ব শেষ হলো মাওলা পাক আল্লাহ বলছেন ফেরেশতারা তোমাদের যার যা ডিউটি ছিল এবার তোমরা ডিউটি পালন করো আল্লাহর হুকুম হলো এটা তোমরা যে পৃথিবীর জমিনে গিয়েছিলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব কাজ থেকে আমি আল্লাহ বিরত রেখেছিলাম আমি বন্ধ রেখেছিলাম বোঝা গেল আমার নবীর মাজননীর বিবাহতেও আব্বাজানের বিবাহতেও মানুষের জান কবজ করা বন্ধ ছিল তাই না মানুষের জান কবজ করা বন্ধ ছিল ইসরাফিল ফেরেশতা সিনে সিংহাতে ভং দিবে ওটা আল্লাহ তাআলার হুকুমে বন্ধ ছিল জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় তুমি বসে থাকবে আল্লাহর হুকুম পালন করবে সেদিন আল্লাহ তোমাকে ছুটি দিয়েছিল আবার নবী মুস্তাফার মাজননীর যখন পালকিটা নিয়ে এসে যখন পৌঁছে দেওয়া হলো আবার আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সংসার আরম্ভ হলো ওই রাত্রিতে যখন রাত্রিবেলা চলাল বেলা যখন সকাল হয়ে গেল আব্দুল্লাহ বলে আমার যে পেশা ছিল আমার বন শিকার করার পেশাটা ছিল ওই সবাই সেই দিনের দিনে মা আমিনাকে বাড়িতে রেখে দেওয়ার পরে আব্দুল্লাহ বলেছিলেন আমি শিকারে গেলাম আমি শিকারে যাওয়ার পরে কিছুটা দূরে যাওয়ার পরে দেখলাম আমি যেন জঙ্গলের মধ্যে একজন মহিলা আমার সম্মুখে এসে হাজির হলো দাঁড়িয়ে গিয়ে বলে আব্দুল্লাহ এই আব্দুল্লাহ
আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বলছে বলে কেন দাঁড়াবো, কে তোমাকে তো আমি চিনি না। বলে তোমার বাড়ি কোথায় বলো, তোমার ঘর কোথায়, তোমাকে তো আমি চিনি না, তুমি একজন বেগানা নারী। বলে তোমার সঙ্গে আমার কথা কবে, এটা তো হতে পারে না, আমি পরপুরুষ মানুষ। বলো তুমি আমার সঙ্গে একজন বেগানা নারী, তোমাকে আমি চিনি না, আমি তোমার সঙ্গে কথা কেমন করে বলতে পারি। বলছেন আব্দুল্লাহ রে তুমি একটু দাঁড়িয়ে যাও আব্দুল্লাহ, তোমার সঙ্গে দুটো কথা বলবো। বলে আব্দুল্লাহ আমি বড় পরিশ্রম করে এসেছি আব্দুল্লাহ। কেন আব্দুল্লাহ, তুমি যদি আমার সঙ্গে কথা যদি না বলো, আমার মনের বাসনা পুরা হবে না। ওই মহিলাটা বলছে বলে কি বলো, বলছে বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ বলছে বলে তোমার নাম কি বলো। তিনি কেউ বলেছেন মেয়েটার নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ। কেউ বলেছিল আমি যে কিতাবের মধ্যে মেয়েটার নাম পেয়েছি ওই মেয়েটার নাম হলো ফাতিমাতুস সামিয়া। এ ফাতিমাতুস সামিয়া বলো কেন তুমি আমাকে দাঁড়াতে বললে। তিনি বলছে বলে আব্দুল্লাহ রে আমি তাওরাত পড়তে জানি, আমি জব্বর পড়তে জানি, আমি ইনজিল পড়তে জানি আব্দুল্লাহ। আল্লাহ আমাকে এত বড় জ্ঞানী আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে ইনজিল শুধু পড়তে জানি না, ইনজিল পড়তেও পারি এবং ইনজিল শরীফের মানেও করতে পারি। আমি জব্বর পড়তে পারি, শুধু পড়তে পারি না, পড়ার পরে আমি মানেও করতে পারি। ইনজিল শরীফ আমি পড়তে জানি, শুধু পড়তে জানি না, ইনজিল শরীফ পড়ে পড়ে আমি তার ইনজিল শরীফের মানেও করতে পারি। আব্দুল্লাহ তোমার নামটা আমি জানি, আব্দুল্লাহ তোমার বাপের নাম কে জানি। বলে আব্দুল্লাহ রে তোমার নূরে মুহাম্মাদি পেশিনাতে আছে, আর তোমার যদি আমি বিবাহ হয়ে যেতে পারি এর চাইতে আর বড় সৌভাগ্য নারী কেউ হতে পারে না। বলে আব্দুল্লাহ রে আমি তোমাকে বিবাহ করব। বলছে ফাতিমাতুস সামিয়া রে তুমি আমাকে বিবাহ করবে, কিন্তু শোনো আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে বিনা পারমিশনে বিবাহ করতে পারি না, কারণ আমার আব্বা হুজুর অর্ডার যদি না খাইয়ে হবে না, আমার বড় ভাই আছে যদি অর্ডার না খাইয়ে হবে না, তবে তোমাকে হাও বলবো না, নাও বলবো না। আমার বাপের যদি অর্ডার যদি পায় তবে তুমি আমাকে বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। কথা হয়ে গেল। বুঝলেন, তাহলে তো আমাকে অপেক্ষায় থাকতে হবে। বলে হ্যাঁ ওই যে ঝুপড়ি দেখতে পাও, একটা জঙ্গলের ঘর আছে, ওই ঘরে তুমি চলে যাও, আরাম করো, আজকের খবরটা দিয়ে কালকে ঠিক তোমাকে সময় মোতাবেক জানিয়ে দেবো। বলছে এতক্ষণ অপেক্ষা থাকবো। বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। সুবহানাল্লাহ। সেদিনকে রাত্রি সন্ধ্যা হলো, রাত হলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যিনি হলেন আব্দুল্লাহ মা আমিনার ঘরে প্রবেশ করেছেন। মুসলমান সোনামানিক বন্ধুরা আমার, বাপজি ভাইরা, ওই সময় তিনি যখন ঘরে ঢুকলেন মামিনাকে সালাম দিলেন আদবের সহিতে। ওই রাত্রিতে সেই মাহিনাটা ছিল, সেই মাসটা ছিল রজব মাস। কোন মাস? রজব মাস। আর সুবহানাল্লাহ দিনটা ছিল বৃহস্পতিবার, জুমারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জুমারাতকে খুব ভালোবেসেছেন। জুমারাতকে বৃহস্পতিবারের দিনকে যে রাতটা হয় সেটাকে জুমারাত বলা হয়। এই জুমারাতকে আল্লাহ পাক খুব ভালোবেসেছেন। কেন ভালোবেসেছেন জানেন? হ্যাঁ সুবহানাল্লাহ। এই জন্য ভালোবেসেছেন আল্লাহ তাআলা। আর আমার নবী বেশি বেশি করে ওই জুমারাতের কথা আমার নবী বলেছেন। জোরে বলুন
কারণ জীবনী শুনতে গেলে কিছু একটা আমলও করতে হবে নাকি, হ্যাঁ আমলেরও দরকার আছে। আমল যদি না থাকে তো জীবনী শুনে কোনো লাভ হবে না। হবে হ্যাঁ বাবজি ভাইরা আমার, ওই মাখালারা ভালো করে শোনো মা, এখনো 2 দিন বাকি আছে। জুমারাত ছিল, আর জুমারাতকে আল্লাহ কেন ভালোবাসেন? আল্লাহ পাকের যে কাবা ঘর আছে, আল্লাহর যে কাবা ঘর, আমার নবী বলেছেন, আমার নবীর ফরমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, আমার নবী বলেছেন যে আল্লাহর কাবা ঘরের বৃহস্পতিবারের জুমারাতের দিনে সমস্ত আউলিয়া ইকরামদের রূহকে আল্লাহ পাক এক জায়গায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের রূহকে আল্লাহ পাক আল্লাহর কাবা ঘরের কাছে এক জায়গায় করেন। আল্লাহ পাকের হুকুমে সেই দিনে তিনারা আল্লাহর কাবাকে জিয়ারত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাফসীরে রুহুল বায়ান, এই কানজুলে কারামাত, আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজরে বিরবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, জগৎবাসী শুনো, ইন্না আউওয়ালা উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাত মুবারাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মোবারক একটা বাত দিয়েছেন, মোবারক একটা তোমাদের সুসংবাদ আল্লাহ পাক জানিয়েছেন। তোমাদের জন্য যে প্রকাশ্য ইবাদতের ঘর, তোমাদের জন্য নিদর্শন আল্লাহ পাক পাঠিয়েছেন। এই ইবাদতের ঘরের মজা যদি পাও, শুধু জীবিত অবস্থায় নয়, মরে যাওয়ার পরেও পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরেও তোমরা পাবে। তোমরা যদি মুমিনে কামেল যদি হয়ে যেতে পারো, তোমাদের রূহটাকে আল্লাহ পাক সেই দিনে আল্লাহর ঘরের কাবার পার্শ্বে আউলিয়াদের সঙ্গে তোমাদের শামিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার হলো বর্ণনাও। বিরাদার, আমার নবী আসবেন জগতের বুকে। আমার নবী কিভাবে আসবেন? আমার নবীকে আল্লাহ পাক কিভাবে পাঠাবেন? এ মুসলমান, আমরা হলাম আদম সন্তান, তাই না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আদম জাতিকে খুব ভালোবেসেছেন। আল্লাহ আদম জাতিকে সম্মান আল্লাহ পাক দিয়েছেন। এ জগৎবাসী শোনো, আল্লাহ পাক যে সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আমার মুসলমান বাপজি ভাইরা শুনে যাও, আমার আল্লাহ তাআলা যে সম্মান আল্লাহ দান করেছেন। আমরা হলাম আদম জাত। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তাই না? আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নতফা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই দেওবন্দি ওয়াহাবি লামাজহাব যারা আছে, তাদেরকে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। বেরাদার, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন মাটি দিয়ে, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন আদমের ওরস জাত যারা আমরা, তাই না? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন মাটি দিয়ে, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলে আদম আলাইহিস সালামের নুতফা দিয়ে। জোরে বলুন আলাদা না আলাদা নয়? আলাদা। মুসলমান, আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুতফা দ্বারা এসেছেন। এ মুসলমান, উঠাও, আমার নবী মুস্তাফার আব্বা হুজুর যখন তিনি ঢুকলেন মা আমিনার ঘরে, সুবহানাল্লাহ, মা আমিনাকে মহব্বতে তিনি চুমা খেয়েছেন। আপনারা বিবিকে চুমা খান না? না খান না? হ্যাঁ, মহব্বতে। বিরাদার, সুবহানাল্লাহ, বুঝতে হবে। মহব্বতে যখন চুমা খেলেন, আল্লাহ বলছেন আব্দুল্লাহ, এই মহব্বতে যখন তুমি চুমা খেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার পেশানি থেকে আমি নূর ট্রান্সফার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর আমি আল্লাহ ট্রান্সফার করলাম। এ বিরাদার, আগে জীবনীতি পাবেন, শুনতে পাবেন, এর মাসলা দিব ইনশাআল্লাহ, জবাব দিতে পারবেন, কড়া জবাব দিতে পারবেন। আব্দুল্লাহর পেশানি থেকে
মা আমিনার কাছে ট্রান্সফার হলো। সুবহানাল্লাহ। যখন ট্রান্সফার হলো সেই দিনের রাতটা ছিল জুমারাত, মাহিনা হলো রজব মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ট্রান্সফার করেন, সুবহানাল্লাহ, আসমানের ফেরেশতারা সেই দিনে সবাই আনন্দ খুশি বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আনন্দেতে তারা খুশি মানালো, কারণ আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক জগতে আল্লাহ পাঠাবেন। আল্লাহ পাক এলান করিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার কাছে নূরে মুহাম্মাদি ট্রান্সফার হয়ে গেল। কর্ণ পল্ল ফুটি গেল রে মা কার, সেই ফুলের গন্ধে মহানন্দে সারা জগৎ উজালা। কোন ফল ফুটিল রে মা কার, কোন ফুল ফুটিল রে মা কার, সে ফুলটি ছিল এমনি জ্বালা, যে দেখে সে হয় পাগল পাহারা গো। জোরে বলো সুবহানাল্লাহ। সে ফুলটির ছিল এমনি জ্বালা, যে দেখে সে হয় পাগল পাহারা গো। আরে ভাগ্য গনে ফল পায়েলো, আরে ভাগ্য গনে ফল পায়েলো, পরনবতী আমেনাও। কোন ফুল ফুটিল রে মা কার, সেই ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া উজালা। কোন ফুল ফুটিল রে মা কার, সে ফুলটি ছিল অতি গোপনে, সে ফুলের মর্ম কেউ না জানে গো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফুলটি ছিল অতি গোপনে, সে ফুলটির মর্ম কেউ না জানে গো। আরে ভাগ্য গনে ফল পাইল, ভাগ্য গনে ফল পাইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ফুল ফুটিল রে মা কার, সে ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া উজালা। কোন ফুল ফুটিল রে মা কার। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम जबार सली कालू पाक नमे मोहम्मद
याद हरदम जाबार सने कलो शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लाम। আমার সোনা বানিকেরা সোনা বন্ধুরা বাপজি ভাইরা ওগো আমার বাখালা শুনে যাও গো আমার রাতের বেলাও আমার নবী আসলো রজব মাসের মাহিনাতীয় রজব মাসের মাসে বৃহস্পতিবারে রাত্রি দেও আবার নবী মায়ের পেটে আসলেন জোরে বলো। আর সকাল হলো আব্দুল্লাহ তিনি বললেন আমি যখন সকাল বেলাতে তীরার ধনুক নিয়ে বেরিয়ে গেলাম আমি ওই সময়তে যখন আবার চলতে আরম্ভ করলাম কোথায় গেলাম আমি গেলাম আবার জঙ্গলের দিকে যখন আমি চলে যাই ওই জঙ্গলের দিকে যাওয়ার পরে আমি দেখলাম যেন ওই মহিলাটা আমার অপেক্ষায় ছিল। ওই সময় যখন আমি একটু দূরে যাওয়ার পরে আমি ওই সময় বললাম বলে গো ফাতিমা ও ফাতিমা তো সামিয়া আমি এসেছি আব্দুল্লাহ তুমি বেরিয়ে আসো আমার আব্বার কাছ থেকে হুকুম নিয়ে এসেছি আমি দ্বিতীয় তোমাকে বিবাহ করে নেব আমি হুকুম নিয়ে এসেছি বড় ভাইয়ের কাছে হুকুম পেয়েছি আমি দ্বিতীয় বিবাহ করার জন্য ও ফাতিমা তো সামিয়া তুমি বেরিয়ে আসো তাড়াতাড়ি করে আমি তোমার কথাতে রাজি হয়ে গেলাম। ফাতিমা তো সামিয়া বলছে বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমি যদি আগে জানতাম আব্দুল্লাহ তোমার বিবাহ হয়েছে আব্দুল্লাহ তাহলে আমি তোমাকে কোনো মতে বাড়ি যেতে দিতাম না জোরে বলো সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ জানো আমি এই জন্য আব্দুল্লাহ রে আমি বেসেছিলাম অনেক দূর থেকে আব্দুল্লাহ আমি ভেবেছিলাম আমি নবীর মা হয়ে যাব আমি জীবনে নবীর মা যদি হয়ে যায় আমি জগতের ইতিহাসের পাতায় আমার নাম উঠে যাবে আমি জান্নাতের হকদার হয়ে যাব কিয়ামতের দিনে যদি আমাকে লাইনে দাঁড় করানো হয় আমি নবীর মা হয়ে আমি ফাতিমা তো সামিয়া দাঁড়িয়ে যেতাম। এই আব্দুল্লাহ আজকে আমি মা নবীর মা হতে পারলাম না আব্দুল্লাহ আমি বাড়ি বের হব না আমি ঝুপড়ি থেকে বের হব না আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি ঘুরে চলে যাও কেন আব্দুল্লাহ আমি আর জীবনে বাঁচব না আমার এই জীবনের কোনো দাম নাই কেন আব্দুল্লাহ আমি নবীর মা হতে পারলাম না। ফাতেমা তো সামিয়া বলেছিলেন আব্দুল্লাহ রে আমি আর তোমাকে বিবাহ করব না কেন আব্দুল্লাহ বলেছিলেন ফাতেমা তো সামিয়া কেন বিবাহ করবে না বলেছিলে আব্দুল্লাহ তোমার যে নূরে মুহাম্মাদি কপালে চমকেছিল আর ওই নূরে মুহাম্মাদি দেখা যায় না। এই আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করব না। ফাতেমা তো সামিয়া বলেছিল আমার নিজের জীবনে আমি আর বাঁচব না আমার নিজের জীবনটাকে আমি হারিয়ে দেব আমি আর পৃথিবীর জমিনে বাঁচব না। যাওকে খেতাবা দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে এই জগতের পৃথিবীর নারীরাও আমার নবীর মা হতে পারেনি তার জন্য তারা 200 জনা নারী নিজের জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। কত জনা 200 জনা নারী ফাতেমা তো সামিয়ার মতো 200 জনা নারী আমার নবীর মা হতে পারেনি তার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছিলেন যে আমরা জীবনে বেঁচে থেকে আর কি করব কারণ আমার নবীর মাই তো হতে পারিনি আর জীবনে বেঁচে আমরা থাকবো না। এরই নাম হলো নবীর মহব্বত জোরে বলুন আমার নবীর মহব্বত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছেন ব্রাদার আমার নবী কিভাবে আসলেন জগতের বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জাননী মা আমিনা তিনি বলেছিলেন সুবহানাল্লাহ একদিন রাত্রি বেলাতে আমি শুয়েছিলাম রাত্রি বেলায় শুয়ে আছি হঠাৎ করে যেন স্বপ্ন জগতে
আমার কাছে একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ এসে হাজির হলো। আমার কাছে এসে যখন হাজির হয়েছে স্বপ্ন জগতে আমি দেখলাম, মানুষটাকে জিজ্ঞাসা করলাম, বলে হুজুর আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি মক্কা শহরে। সুবহানাল্লাহ। তিনি ওই সময় জিজ্ঞাসা করছেন, তখন বলছেন, বলে মারে ওই আমিনা, চিন্তা তুমি করো না আমিনা, আমি কোন জগতের মানুষ নই। বলে আমি না তোমাকে একটা মোবারকবাদ দেওয়ার জন্য এসেছি, আমি না তোমাকে আমি একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি না বলছেন, বলে কে গো আপনি? আপনাকে তো আমি চিনি নাও, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি, আপনি আমাকে কি এমন কথা আপনি বলবেন? বলছেন আমি না গো, আমি না তুমি আগামীতে সন্তানের মা হতে চলেছ। আমি না তুমি জগতের মহিলার মতন না হরে আমি নাও, আমি না তুমি একজন নবীর মা হবে। জোরে বলো আমি না তুমি একজন নবীর মা হবে। আমি না তোমাকে আমি এই কথাটা বলার জন্য আসলাম, আমি না তোমাকে আমি এই কথাটা বলার জন্য আসলাম। আমি নাও আমি না তুমি একজন নবীর মা হবে। আমি না আমি তোমাকে বলে যাই আমি নারী, আমি না তুমি জগতের মহিলার মতন না। আমি না তোমার পেটে যিনি হবে তিনি হবে না খেরি জামানার নবী। জোরে বলা আমি না ওই বাচ্চাটার নাম হলো আসমানে হলো আহমদ, আর জমিনে যখন আসবে আমি না ওই বাচ্চাটার তুমি নাম রাখবি, ওই নামটা তোমাকে শোনার জন্য আমি আসিলাম। জোরে বলা ওই আমি নাও, আমি এমন কেউ নাই রে আমি না, আমি হলাম একজন আল্লাহ পাকের ফারিস্তা। জোরে বলা আমি না আমি আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি। আমি নাও আমি না এটা ভয়ের কোনো কারণ নাই। আমি নাও বলে ভয় করতে হবে না। আমি না তোমাকে আমি না তোমাকে যে কথাগুলো বলে যায় এই কথাগুলো গাবি না তুমি শুনে যাও। আমি নাকে বললো গাবি নাও তোমার বেটা সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সন্তানটা হবে, এই সন্তানটা জগতের সন্তানের মতন হবে না, এই সন্তানটা সারা পৃথিবীর চাইতো তিনাকে আল্লাহ পাক আলা বানিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আলা বানিয়েছেন আল্লাহ। আর ওই বেটা সন্তানটা জন্ম নিবে আমি না ওই তোমার বেটা সন্তানটা হবে একজন নবী হবেন। জোরে বলো। আর এই নবীর পরে আল্লাহ আর কোন নবী পৃথিবীতে আল্লাহ পাঠাবে না। জোরে বলে বলছে বলে আবিরারি ওই সন্তানটা যখন জগতে আসবে আগাবি না ওই সন্তানটার নাম রাখবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখবে আমি না মুহাম্মদ। ও আমি না তুমি নাম রাখবে, আমি না নাম রাখা হয়ে যাবে। ও আমি না আর একটা কথা বলে যাই আমি নারী, এই নাও আমি না একটা সোনার তাবিজ তোমাকে দিয়ে গেলাম। এ আমি না এই সোনার তাবিজটাও তোমার বাচ্চারা যখন জন্ম দিয়ে দিবে আমি নাও ওই বাচ্চাটার গলাতে তুমি লটকে দিবে। কেন আমি না জগতের বুকে বাচ্চা যদি আসি ওই বাচ্চারা কাঁদে না, কাঁদে না, বাচ্চারা কাঁদে। আমার নবীকে কাঁদবেন, আমার নবী কাঁদবে না, আমার নবী কাঁদবেন গুনাহগার উম্মতির জন্য। জোরে বলা সুবহানাল্লাহ। উম্মতের দরদি ও মায়ার নবী গো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দাও। এবার ফেরেশতারা যাও আমিনাকে দিয়ে যাও। আমিনাকে বলল আমিনা রে এই যে সোনার তাবিজটা তোমাকে দিয়ে গেলাম আমিনা, তোমার বেটার কারণে জগতের মহিলাদের বাচ্চাদের গলাতে তারা সাদকা পাবে। জোরে বলা সুবহানাল্লাহ। কারণ
দেখবেন বাচ্চাদের, ছোট বাচ্চা মায়ের পেট থেকে যখন হয় রাত্রিবেলায় মাকে ঘুমাতে দেয় না, ঘুমাতে দেয়, সারা রাত্রি কাঁদে, সকালবেলায় মৌলভী শেখ হাসিনা বলেছে ঝাড়ু দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, সারা রাত ঘুমাতে দেয় না। কারণ যদি একটু ঝাড়ফুঁক যদি করেন, কান্না যদি করেন, কারণ আল্লাহ তাআলা জানেন আমার নবীর সাদকাতে জগতের মহিলাদের বাচ্চারা তাবিজ পাবে, কান্না কমবে। জোরে বলুন, কমবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ফারিস্তাকে বলল, বলে ফারিস্তারে জানিয়ে দাও। বলে কাকে জানিয়ে দাও? বলে আমিনাকে জানিয়ে দাও এই সোনার তাবিজ দিয়ে গেলাও। বলে আমিনা এই তাবিজটা আমিনা তোমার তাকিয়ার তলে রাখানো হলো, বালিশের তলে রেখে দিলাও। বললা আমিনা এই স্বপ্ন জগতের কথা তুমি কাউকে বলবে না, এই স্বপ্ন জগতের কথা কাউকে বলবে না। আমিনা বলল আমি যখন স্বপ্ন ভেঙে গেল, সুবহানাল্লাহ, মানুষটাকে আর দেখা গেল না। ওই সেই রাত্রি থেকে যেন আমি দেখতাম যখন বিস্তারে শুয়ে যেতাম, আমি যখন শুয়ে যাই আমিনা বলে গুনগুন করে গাওয়ার শোনা যায়, মারহাবা সাল্লি আলা, মারহাবা সাল্লি আলা, আমার নবীর নামে যেন দুরূদ হয়। জোরে বলো, আমার নবীর নামে দুরূদ হয়। হযরতে আমিনা বলল আমি যখন রজব মাসটা যখন শেষ হবে, হযরতে আমিনা বলছেন প্রথম মাসে আমি রাত্রি বেলাতে আর একজন মানুষকে দেখলাম, হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ। ওই মানুষটা যেন আসার পর আমাকে বলছিল, ও জগৎ জননী, ও জান্নাতের রানী আমিনা, তোমার মতন আমিনা আর পৃথিবীতে হবে না। আমিনা উঠে যাও আমিনা। আমিনা বলছেন বাবা আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি। ইনি বলছেন আমিনা তুমি আমাকে চিনতে পারবে না। আমিনা তোমাকে আমি একটা কথা বলতে আসিলাম। আমিনা বলছেন কি কথা বলবেন বলো? তিনি বলছেন আমিনা আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আমি হলাম আদম আলাইহিস সালাম। আমার নবী একজন হবে যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছে বলে আমিনা রে, ওই আমিনা তোমার পেটে যে সন্তানটা আছে আমিনা, ইনি হলেন আখেরি জামানার নবী আমার আদম আলাইহিস সালাম। আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর, আমি হলাম শফিউল্লাহ। আর তোমার পেটে যিনি হবেন আমিনা, তিনি হলেন হাবিবুল্লাহ, হবেন আমার নবী। ও আমিনা আমি এটা তোমাকে জানানোর জন্য আমি বলে দিলাম। ও আমিনা আমি তোমাকে জানিয়ে দিলাম। আমিনা বলছেন সুবহানাল্লাহ। আমি ওই সময় যেন আমার চোখটা খুলে গেল, ওই মানুষটা যেন হঠাৎ করে আউট হয়ে গেল, দেখতে পাওয়া যায় না। আমিনা বলছেন 1 মাস পার হয়ে গেল। আমিনা বলছেন আবার রাত্রি বেলা দি যখন প্রথম মাস হয়, আমিনা বলছেন সুবহানাল্লাহ, আবার যেন রাত্রি বেলাতে একজন মানুষ আমার কাছে এসে যেন হাজির হলো স্বপ্ন জগতে। আসার পরে বলছেন বলে আমিনা ও জগৎ জননী আমিনা রে, তুমি বড় ভাগ্যবতী রমণী আমিনা। ও আমিনা তোমার মতন মহিলা জগতে হবে না। ও আমিনা আল্লাহ তাআলা তোমার কপালে তো আল্লাহ পালা চিঘন করেছিল, আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবেসে দিয়েছিল। বলছেন আমিনা বলছেন বাবা আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না। এই রাত্রি বেলাতে আপনি একজন পুরুষ মানুষ আমার ঘরে এসেছিল, আর মহিলার ঘরে কোনো বেগানা মারির ঘরে আর কোনো পুরুষ তো আসতে পারে না। বলছেন আমিনা ওই আমিনা আমি কোনো জগতের মানুষ রহি হবে, ওই আমিনা আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম।
আমিনাকে বলছেন আমিনা রে, আমি তোমাকে একটা কথা বলার জন্য আসলাম আমিনা। আমিনা তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম। আমিনাকে বলছেন আমিনা, তোমার পেটে যিনি আছেন আমিনা, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এরপরে আল্লাহ তাআলা আর কোন পৃথিবীতে নবী আল্লাহ পাঠাবে না। ও আমিনা, আমি আল্লাহ তাআলা এই জন্য তোমাকে খবরটা দেওয়ার জন্য আমি এসেছি। জোরে বলো। হযরত আমিনা বলল, এইভাবে আমার আব্দুল্লাহর সঙ্গে যখন সংসার আরম্ভ হলো, আমি আর একবারে যখন 3 মাস যখন হয়, হযরত আমিনা তিনি বললেন, আর একজন আল্লাহর পয়গম্বর আমি রাত্রি বেলাতে স্বপ্ন জগতে তিনাকে দেখলাম। এই আমিনা বলো বলো আমিনা, তুমি কাকে দেখলে রে আমিনা? হযরত আমিনা তিনি বললেন, ওই যিনি আসলেন তিনি হলেন সুবহানাল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর তিনি দেখিয়ে গেলেন। হযরত আমিনা বলছেন, আমি আমার পেটে সন্তান আছে, আমি নিজেই জানি না। জোরে বলুন, আমি নিজেই জানি না। হযরত আমিনা বলছেন, আমি জগতের মহিলার মতো নয়, কারণ জগতের মহিলারা প্রথম সন্তান যদি পেটে আসে বমি বমি ভাব হবে, শরীর খারাপ হবে, উল্টি হবে। হযরত আমিনা বলল, আমার জীবনে কোনোদিনে উল্টি হয়নি। জোরে বলো। আবার কোনোদিন বমি হয়নি, আমার শরীর খারাপ হয়নি। হযরত আমিনা বলেছিল, আমি দেখলাম সুবহানাল্লাহ রাত্রিবেলা কে যেন গুনগুন গুনগুন করে যেন আওয়াজ শোনা যেত। আমি ওই আওয়াজে দেখ উঠে যখন যেতাম, ওঠার পরে চতুর্দিকে তাকিয়ে দেখতাম কোনো মানুষ দেখা যেত না, কিন্তু মানুষের আল্লাহ আল্লাহ জিকিরে পাওয়া যেত। জোরে বলো। এই আমিনা বলে, এইরকম ভাবে রাত চলে যায়, 3 মাসে হঠাৎ করে যখন 4 মাসে পড়ল, আমার আব্দুল মুত্তালিব আপন বেটাকে ডেকেছিলেন। আপন বেটাকে ডাকার পরে বলেছিলেন, বলে বেটারি, কেউ বলেছে মুলকের সামে গিয়েছিলেন আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ মুলকের সামে যাওয়ার পরে ব্যবসায়ী তিনি গিয়েছিলেন। কেউ বলেছিলেন আব্বা ফল আনতে পাঠিয়েছিল, ভালো ফল ফ্রুট আনতে তিনি পাঠিয়েছিলেন। কেন? এই জন্য তিনি জানতে পারতেন, বুঝেছিলেন আমার জগতে পোতা আসবে আব্দুল্লাহর বেটা। আর সেই দিনে ধুমধাম করে আনন্দ মারিয়া সারা মক্কাবাসীকে দামি ফল খাওয়াতে হবে। জোরে বলে। কেউ একটা রয়াতের মধ্যে লিখেছে, তিনি বলেছিলেন, আমার বেটা আব্দুল্লাহকে বড় ভালোবাসতাম, এই জন্য সব বেটাদেরকে এক জায়গায় করে বলেছিলাম, বেটা হারিস রে, তোমরা সব বেটা তো তোমরা আপন আপন লাইনে কাজে কর্ম ব্যস্ত হয়ে যাও, আমার বেটা আব্দুল্লাহকে একটু ব্যবসার লাইনটা দিতে হবে, বলে তোমরা নিয়ে যাবে মুলকের সামনে। এইরকম রয়াত আছে, দুটোই ঠিক হবে। আমার বাপজি ভাইরা, ও সুরা মালিকেরা, শুনে যাও আমার নবী মুস্তাফার আদর্শের জীবনী। তিনি ওই সবাই বললেন, যখন এক জায়গায় করা হলো, এক জায়গায় করার পরে আব্দুল মুত্তালিব ডাকলো। ডাকার পরে 10 জনা বেটাকে বলছে, বলে বেটারে, তোমার ছোট ভাইকে তোমরা একটু লাইনে ব্যবসায়ী নিয়ে যাও। যখন নিয়ে যাওয়া হলো, ওই সময় বিদায় দিবে কোথায়? যখন আব্বা খুদিরের কাছ থেকে বিদায় নেওয়া হলো, আব্বা খুদিরের কাছ থেকে বিদায় দিয়া হযরত মায়ামিনার কাছে যখন তাকিয়ে দেখে গো, ওই সভাতে যখন আল্লাহর কাবার দিকে একবার তাকায় আব্দুল্লাহ, আর আমার বিবির দিকে একবার তাকায়। আব্দুল্লাহ বিবির দিকে তাকিয়ে একবার দেখে, মহাব্বতে বিবির দিকে তাকিয়ে দেখলো। আবার জানা ওই সময় আল্লাহর কাবার দিকে তাকিয়ে দেখি, আল্লাহর কাবাকে জিয়ারত করে নেওয়ার পরে তিনি মুলকের সামের দিকে রওনা হলেন। মুলকের সামে তিনি রওনা যখন হলেন, মুলকের সামের দিকে রওনা হলিল। আর মুলকের সামে রওনা হওয়ার পরে তিনি ব্যবসা
ব্যবসায়ী লিপ্ত হলেন ওই জায়গায় কেনাকাটা বাজার সব হলো আসার পথ যখন হলো আল্লাহ তাআলা তিনার শরীরে জ্বর দিয়েছিলেন তিনার শরীরে জ্বর হয়েছিল বুখার জ্বরে তিনি ক্লান্ত হয়ে পড়লেন অসুস্থ হলেন আল্লাহ তাআলা এটা ভালো জানেন জোরে বলেন আল্লাহ জানে না আল্লাহ জানে সুবহানাল্লাহ ওই জায়গায় তিনি অসুস্থ হলেন যখন তিনি অসুস্থ পড়লেন আত্মীয়র বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন হারিস বলেছিলেন বলে ভাই এটা হলো আমার নানার দেশ এটা হলো আমার নানার দেশ এই দেশে আমার নানির গ্রামে আত্মীয়র বাড়িতে তুমি আরাম করো কারণ তোমার শরীরে হলো জ্বর তোমার শরীরটা বড় ভালো নাই তোমার শরীরটা অসুস্থ হয়ে আছে বলে তুমি এই জায়গাতে আরাম করবে আর আরাম করার পরে কিছুদিন পরে এসে তোমাকে নিয়ে যাব আর তোমাকে যখন নিয়ে যাব ভাই তখন তুমি মক্কা যাবে তার আগে তোমাকে নিয়ে যাওয়া হবে না ওই জায়গায় ভাইদের কথা মোতাবেক কিনে থাকলে না কিন্তু আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব জোরে বলো আল্লাহ ওই সময় যখন তিনি আরাম করলেন বড় অসুস্থ হলেন আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতাকে অর্ডার করলো মালাকুল মাউত ফেরেশতারে যাও 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 ওই যে তুমি দেখতে পাও আশরাফনগর শহরে ওই জায়গায় দেখতে পাও আব্দুল মুতাল্লিবের বেটাও যার নাম হলো আব্দুল্লাহ এই আব্দুল্লাহর জানটা তুমি কবজ করে নিয়ে আসো ফেরেশতারা বলে মাওলা আমার নবীর আব্বা চিনি হবে আব্দুল্লাহ আমার নবী যাবে পৃথিবীতে আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় বলে মাওলা এটা কেমন করে গয় মাওলা আমার নবী যদি আব্বার মুখ না দেখতে পায় বলে মাওলা আমার নবী কি এতিম হয়ে যাবে আমার মহান আল্লাহ তাআলা ভালো জানেন আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতাকে বলল মালাকুল মাউত ফেরেশতারে যাও 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 আবার আব্দুল্লাহর জানটা কবজ করে নিয়ে আসো মালাকুল মাউত ফেরেশতা ওই জায়গায় যখন রূহটাকে বের করা হলো ফেরেশতারা জানো কাঁদতে আরম্ভ করলো পরিন্দারা কাঁদতে আরম্ভ করলো মাওলা আজকে আমার নবী যাবে পৃথিবীতে আর আমার নবী আব্বাকে দেখতে পাবে না আমার নবী আব্বা খারাপ হয়ে যাবে আর নবী মুস্তাফা দেখতে পাবে না আব্দুল্লাহর ইন্তেকাল হলো আত্মীয় স্বজনেরা তার কবর দিল ওই কবরস্থানে যখন খবর দেওয়া হলো সুবহানাল্লাহ ওই কাফেলারা এইদিকে বাড়ি আসলো আব্দুল মুতাল্লিব বলে আমার বেটারা যখন মুলকে সামনে যায় ব্যবসাতে গেল আবার বেটা আব্দুল্লাহকে নিয়ে যায় আবার বেটা আব্দুল্লাহকে যখন নিয়ে যায় আমার মনটা বড় ভালো করে নাও কারণ আমার ছোট বেটার মহব্বত বড় মহব্বত আবার বেটা আব্দুল্লাহকে যদি আমি না দেখতে পাই তাহলে আমাকে ভালো লাগে না ওই সময় কাফেলা দূর থেকে যখন দেখে গো ওই সময় আমার আব্দুল মুতাল্লিব একটু আগে গেলেন যাবার পরে বেটা হারিসকে দেখলেন বেটা হারিস ও বেটা বলো বলো তোমার ভাই আব্দুল্লাহকে কেন দেখা যায় না উনি বললেন আব্বা আমার ভাই অসুস্থ ছিল তাই নানির দেশে তাকে রেখে এসেছি আব্দুল মুতাল্লিব বলে বেটা তোমরা আমার বেটাকে রেখেছো আমাকে ভালো লাগে না কারণ বেটা যাও যাও আবার বেটা আব্দুল্লাহ কেমন আছে খবরটা নিতে হবে কারণ আমাকে ভালো লাগে না আবার জানো স্বপ্ন জগতে কিরকম যেন দেখেছি সুবহানাল্লাহ এ মুসলমান বাপজি ভাইরাও আমার মা কালারা শুনে যাও গো মা রাত্রে বেলো আমি না বলেছিলেন আমি স্বপ্ন জগতে আমি রাত্রি বেলাতে দেখেছিলাম আমার কপালে যেন সূরা ইখলাস
ইখলাসে লেখা ছিল জোরে বলো। কেউ বলেছে না আমার স্বামীর কপালেও সূরা ইখলাসে লেখা যার থাকবে জানতে হবে দুনিয়াতে পৃথিবীতে আর থাকার আশ্রয় নাই, আল্লাহর হুকুম হয়েছে জোরে বলো। আব্দুল মুতাল্লিব বলে বেটারে যাও 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 আমার বেটা আব্দুল্লাহকে তোমরা দিয়েছো। যখন আব্বার হুকুম পাওয়ার পরে তিনি গেলেন সুবহানাল্লাহ। ওই জায়গা দিকে যদি যাওয়ার পরে যখন দেখলেন ওই জায়গায় যাওয়ার পরে বলছেন বলে ভাইয়া কোথায় বাড়ি তোমার, কোথা থেকে এসেছো বলো। বলছে তোমরা আমাকে চিনতে পারো না, আমার বাড়ি হলো মক্কা নগরী, আমি হলাম আব্দুল মুতাল্লিবের বেটা, আমার নাম হলো গাড়ি। আমার ভাই আব্দুল্লাহ কোথায় বলো বলো, আমার ভাই আব্দুল্লাহ কোথায় বলো। বলছেন ভাই চলো, হাত কানাকে নিয়ে ধরে গিয়া ওই যেন নিয়ে যাওয়া হলো ওই কবরস্থানের কাছে। আবুয়া নামক কবরস্থানের কাছে নিয়ে যাওয়ার পরে যেন জানিয়ে দেওয়া হলো, বলা হলো গাড়ি সিরে আজকে দেখে নাও দেখে নাও, আজকে দেখতে পাওয়া এই কবর একটা নতুন খবর দেখা যায়, ওটাই হলো তোমার ভাই আব্দুল্লাহর কবর। তোমার ভাই আব্দুল্লাহর কবর হলো ওটাও, তোমার ভাই আব্দুল্লাহ আর পৃথিবীতে নয়, ওই পৃথিবী ছেড়ে তিনি দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে দিয়েছি। আর তোমার ভাই জগতের বুকে আর তোমার ভাই নাই। তিনি বলে মাওলা, বলে আল্লাহ আমার আব্বা গুজো যদি আমাকে জিজ্ঞাসা করে ওই সময় মাওলা আমার আব্বাকে আমি কি কথা বলবো, আমার আব্বাকে কোনো কথা বলবো মাওলা। আমার আব্বা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার আব্বাকে আমি উত্তর দিতে পারবো না। আমার সুরা বাড়ি কেরাও, আমার বাপজি ভাইরাও, আমার মা খালারা শুনো গোয়াও, আমার নবী দুঃখের জীবনী আরম্ভ হলো। আমার নবী মুস্তাফার চাচাজির চলে আসছিল, খালি ওটটা নিয়ে তিনি চলে আসছিল। আব্দুল মুতাল্লিব বলে ওই সময় যেন দেখতে পেলাম আমি দেখতে পাই একটা ওট যেন খালি চলে আসছি। আমি ওই সময় জিজ্ঞাসা করলাম বেটা গাড়ি বলো তোমার ভাইয়ের ওটা খালি আসছে, আমার বেটা আব্দুল্লাহ কথা। তিনি ফোপরে ফোপরে কেঁদে বললেন, তিনি যেন চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই সময় যেন তিনি বলছেন, বলে আব্বা আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে আম্মা আমার ভাই আব্দুল্লাহ আর পৃথিবীতে বেঁচে না, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছি। ওই সময় যখন আমার আব্দুল্লাহ শুনে নিলেন, আর শুনে নেওয়ার পর তিনি যেন চোখের পানি ঝরাতে আরম্ভ করলেন। ও মায়ামিনা গো, ও মায়ামিনা, দরওয়াজায় ঠাক লাগিয়ে জানো ওই বড় ভাসুরের কথা শুনতেছিলেন, হারিসের কথাটা নিজের কানে তিনি শুনলেন। আমার জগৎ জরুরি মাখালা শোনো, বলো আপন স্বামীর কথা যদি কেউ শোনেও আর তার কলেজা কি ঠান্ডা হবে না, আগুন জ্বলবে আর ভালো লাগে না। আমি না তখন জানো চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ও সময় তিনি বললেন, তোমরাও আমার বলো না, তোমরাও আমার বলো না, ভাই নয় জহানা তোমরা আমার বলো না। সবাই গেল সাম দেশে একসাথে ব্যবসাতে
সবাই গেল সাম দেশে এক সাথে ব্যবসাতে আমার স্বামী কেন এলো না তোমরা মাহারে বলো না ভাই নাই না তোমরা মাহারে বলো না স্বামী যেদিন সামদেশে যায় মনের কথা খোলে কয় স্বামী যেদিন সামদেশে যায় মনের কথা খোলে কয় জন্মের মতন মেটাই মনের বাসনা তোমরা আমার বলো না ভাই নাই জোনা তোমরা মারে বলো না আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী জোরে বলুন সুবহানাল্লাহ আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী কোনো মতে যেতে দিতাম না তোমরা আমারে বলো না ভাই নহে জোনা তোমরা আমারে বলো না সবাই গেল সাম দেশে এক সাথে ব্যবসাতে আমার স্বামী কেন এলো না তোমরা মাহারে বলো না ভাই নহে জোনা তোমরা মারে বলো না।